ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। রে বান্দা, সৃষ্টি করলাম তো তোকে আমি, দুইটা হাত দিলাম তোকে আমি, চোখ দুইটা দিলাম তোকে আমি, নাক তোকে দিলাম আমি, মাথা তোকে দিলাম আমি, দুইটা পা তোকে আমি দিলাম, চলার শক্তি আমি দিলাম, হাত দিয়ে ধরার শক্তি আমি দিলাম, দৃষ্টি শক্তি আমি দিলাম, শ্রবণ শক্তি আমি দিলাম, সবগুলো আমি দিলাম তোকে আমি দিলাম, আমি সুন্দর করে বানাইলাম। আমি রব্বে কারিমকে ভুইলা তুই কোথায় কোথায় ঘুরাস? রব্বে কারিমকে ভুইলা কোথায় কোথায় ঘুরাস? দুনিয়ার আরেক নর্তকী দেখার জন্য মানুষ দৌড়ায় কি দৌড়ায় না? আরে যুবক যুবকী থেকে দেখার জন্য দৌড়ায়, যুবক সিনেমা দেখার জন্য দৌড়ায়, নাটক দেখার জন্য দৌড়ায়, গান শোনার জন্য দৌড়ায়, ফুটবল খেলা দেখার জন্য দৌড়ায়, ক্রিকেট খেলা দেখার জন্য দৌড়ায় কি দৌড়ায় না? আরে ভাই, তোমাকে তো রব্বুল আলামিন বানিয়েছেন, কোন ফুটবল খেলোয়াড় তোমার দুইটা চোখ দেয় নাই নাকি দিয়েছে? তুমি তো ফুটবল খেলার জন্য দৌড়াও, ফুটবল খেলোয়াড় কিন্তু তোমার চোখ দেয় নাই। তুমি তো ওইদিকে দৌড়াও, তোমার দুইটা হাত কি খেলোয়াড় দিছে? না না, তোমার হাত দিয়েছেন আল্লাহ, পা দিয়েছেন আল্লাহ, সব কিছু দিয়ে আল্লাহ দিয়েছেন। ইবাদত করবেন কার? আল্লাহ। এজন্য লুকমানে হাকিম উনি ওনার সন্তানকে এক নাম্বার নসিহা করলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস উনি বলেন মাম্মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো রবের সাথে আরেকজনকে শরীক করছে। কার সাথে কাকে শরীক করছে? রবের সাথে আরেকজনকে শরীক করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালান নার, ওই ব্যক্তির ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। কোথায় হবে? জাহান্নামে হবে। এই জন্য লুকমানে হাকিম উনি ওনার সন্তানকে এক নাম্বার নসিহা করেছেন, বেটা তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামের সূরাতুল লুকমানের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সাইয়্যিদুল জিন্নি ওয়াল বাশার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমরা চাচ্ছি, রব্বুল আলামিন যেন আমাকে কথাগুলো ইখলাসের নিয়তে বলার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সেজন্য সকলে আমরা বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র কোরআনের 114খানা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। সেই সূরাগুলোর মধ্য থেকে একটি সূরার নাম হলো সূরাতুল লুকমান। লুকমান একজন ব্যক্তির নামকরণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একটি সূরা নামকরণ করেছেন। তো এবার আমাদের বুঝার বিষয় হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তির নামে সূরা নামকরণ করলেন। ওই ব্যক্তিটাকে যার নামে আল্লাহ সূরা নামকরণ করলেন, যেখানে নবীর সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর হাজার হাজার সাহাবায়ে কেরাম তাকা সত্ত্বেও ওই সমস্ত সাহাবায়ে কেরামের নামে ডাইরেক্ট আল্লাহ কোনো সূরা নামকরণ করেন নাই। কোরআনে সূরাত আবু হুরায়রা নামে কোনো সূরা নাই, আছে? নাই। সূরাত আবু বকর কোনো সূরা নাই। তাহলে লুকমানে হাকিম উনি কোন ব্যক্তি যার নামে আল্লাহ সূরা নামকরণ করলেন, যার কথাগুলোকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত বানিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন, সেই ব্যক্তিকে তার সম্পর্কে জানা দরকার আছে না নাই? লুকমানে হাকিমকে উনি কি, ওনার কি পরিচয়? তাফসীর ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, লুকমানে হাকিম কানা লুকমান নাজ্জারান তাজিরান। লুকমানে হাকিম একজন মিস্ত্রি ছিলেন। লুকমানে হাকিম একজন ছাগলের রাখাল ছিলেন, তাফসীর কারকরা লেখেন। তো ওই ছাগলের রাখাল থেকে লুকমানে হাকিম কি এমন মর্যাদা হাসিল করলেন, কি এমন গুণ অর্জন করলেন,
যেই গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কথাগুলোকে কোরআনের আয়াত বানিয়ে বিশ্ব নবীর উপরে নাজিল করলেন। কে সেই ব্যক্তি জানা দরকার আছে? লুকমানে হাকিম এমন একজন ব্যক্তি, তাফসীর কারকরা লেখেন লুকমানে হাকিম লোকটা দেখতে খুবই কাটো ছিল, লম্বা ছিলেন না লুকমানে হাকিম। লুকমানে হাকিম দেখতে খুবই কালো বর্ণের ছিলেন, তাহলে বোঝা যায় সুন্দর রং ওনার ছিল না। লুকমানে হাকিম ওনার পেটটা বড় ছিল, পা বড় বড় ছিল, পায়ের মধ্যে পাটা ছিল, টুটগুলা বড়, টুটের মধ্যে পাটা। লুকমানে হাকিম দেখতে উনার কোনো ভালো কোয়ালিটি, কোনো গুণাগুণ ছিল না। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমানে হাকিমের নামে পবিত্র কোরআনে এক সূরা নামকরণ করলেন। কেন? লুকমানে হাকিম একদিন বসে বসে মানুষদেরকে নসিহা করতেছেন এইভাবে, এমনি নসিহার মধ্যখান থেকে এক ব্যক্তি লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, হে লুকমান, আলাস্তাল্লাযী কুনতা তারা মাই আল গানাম ফি মাকানি কাযা ওয়া কাযা। হে লুকমান, আপনি কি সেই ব্যক্তি নাকি যে আমার সাথে ছাগলের রাখালি করতো মাঠে? দেখতে আপনার মতোই, আপনি কি সেই লোকমান নাকি? এমনি লোকমানে হাকিম ওই ব্যক্তিটাকে লক্ষ্য করে বললেন, নাম, হে প্রশ্নকারী, তুমি যে আমাকে প্রশ্ন করলে আমি সেই ব্যক্তি নাকি যে তোমার সাথে মাঠে ছাগলের রাখালি করতাম? লুকমানে হাকিম বললেন, ভাই তুমি যা ভেবেছো, তুমি যা দেখেছো ঠিকই দেখেছো, সত্যিই দেখেছো, সত্যি আমাকে প্রশ্ন যা করেছো সঠিক করেছো। আমি ওই ছিলাম তোমার ছোটবেলার বন্ধুর ছাগলের রাখাল। আমি সেই লোক, যেই লোক তোমার সাথে মাঠে ছাগলের রাখালি করতাম। এমনি ওই প্রশ্নকারী ডাক দিয়ে বলে, ভাই যদি আপনি মাঠের ছাগলের রাখালি হয়ে থাকেন তাহলে আমি এখনো ছাগলের রাখালি রয়ে গেলাম, আর আপনি দেখা যায় মানুষদেরকে নসিহা করেন, মানুষদেরকে কথা বলেন, দ্বীনের কথা বলেন। আপনার মধ্যে এবং আমার মধ্যে বেশ কমটা কোথা থেকে হলো? এমনি লুকমানে হাকিম ওই প্রশ্নকারীটাকে ডাক দিয়ে বললেন, রে ভাই প্রশ্নকারী, তুমিও যদি চাও দুনিয়া এবং আখিরাতে আমার মতো সম্মান মর্যাদার অধিকারী হতে, তাহলে আমি কতগুলো গুণ অর্জন করেছিলাম, সেই গুণগুলো যদি তুমি অর্জন করতে পারো তাহলে তোমার মর্যাদাও রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবেন। তখন সময় লুকমানে হাকিম ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলেন, ভাই আমি এক নাম্বার যে গুণ অর্জন করেছিলাম, যেই গুণের কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছাগলের রাখাল থেকে উঠিয়ে আমি মানুষদেরকে নসিহা করি, মানুষ আমার কথা শুনে, এক নাম্বারের গুণ আমি অর্জন করেছিলাম গাত্তি বাসারি, আমি আমার নজরের হেফাজত করেছিলাম। কিসের হেফাজত? নজর চিনেননি আপনারা? দৃষ্টি। ওই ব্যক্তিটা লুকমানে হাকিম বলেন, ভাই এক নাম্বার আমার গুণাগুণ ছিল, আমি যে ছাগলের রাখাল থেকে মানুষদেরকে নসিহা করি, এক নাম্বার গুণ অর্জন করেছিলাম, আমার নজরের হেফাজত আমি করেছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন মুমিনদেরকে লক্ষ্য করে, হে রাসূল আপনি জানিয়ে দিন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, পুরুষ যারা তাদেরকে জানিয়ে দিন তারা যেন তাদের নজর, তাদের দৃষ্টির যেন হেফাজত করে। শুধুই মাত্র পুরুষদেরকে যে বলেছেন তা না, আল্লাহ পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। হে রাসূল নারীদেরকেও জানিয়ে দিন তারাও যেন তাদের নজর, দৃষ্টি নিচের দিকে রাখে। এর অর্থ হলো, নারী তোমার যাই পুরুষের দিকে তাকানো তোমার জন্য শরীয়ত নিষেধ করেছে, যেই পুরুষের দিকে তাকাতে তোমাকে শরীয়ত নিষেধ করেছে, নারী হয়ে তুমি ওই পুরুষের দিকে তাকাইও না। পুরুষদেরকে বলা হয়েছে যেই সমস্ত নারীর দিকে তাকাইতে তোমাকে নিষেধ করা হয়েছে, তুমি ওই সমস্ত নারীর দিকে তাকায় না, কারণ রবের পক্ষ থেকে নিষেধ। কার পক্ষ থেকে? কথা বলেন, কার পক্ষ থেকে নিষেধ? রবের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। এজন্য লুকমানে হাকিম বলেন, ভাই তুমি যা দেখেছো ঠিকই দেখেছো, আমি ছাগলের রাখাল ছিলাম, মাঠে ছাগলের রাখালি করতাম, কিন্তু সম্মান মর্যাদার উন্নত শিখরে আমি কিভাবে পৌঁছেছি? এক নাম্বার গুণ যেটা আমার ছিল সেটা হলো আমি আমার নজরের হেফাজত করেছিলাম। কে হেফাজত করছি? দুই নাম্বারে লুকমানে হাকিম বলেন, ভাই আমি তো ছাগলের রাখাল ছিলাম, শ্রেষ্ঠ মর্যাদা লাভ করেছি। দুই নাম্বার হলো আমি আমার জবানের হেফাজত করেছি। কিসের হেফাজত? জবানের।
লুকমানে হাকিম বলেন ওয়াকাফি লিসানি, ভাই দৃষ্টি এদিকে দিতে হবে। 2 নম্বরে লুকমানে হাকিম কিসের হেফাজত করেছেন ভাই? 2 নম্বরে লুকমানে হাকিম জবানের হেফাজত করেছেন। লুকমানে হাকিম ওই ব্যক্তিটাকে লক্ষ্য করে বললেন, বন্ধু তুমি যদি আমার মতো সম্মান মর্যাদার অধিকারী হতে চাও, তাহলে 2 নম্বর আমি যেই গুণ অর্জন করেছিলাম সেটা হলো আমি আমার জবানের হেফাজত করেছিলাম। এজন্য আল্লাহর রসুল মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মান দামিনা মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর রসুল বলেছেন 2 চোয়ালের ভিতরের যে জিহ্বা আছে, ওই জিহ্বাকে যেই ব্যক্তি হেফাজত করতে পারবে এবং 2 রানের মধ্যবর্তী যেই লজ্জাস্থান সেটাকে যেই ব্যক্তি হেফাজত করবে, আল্লাহর রসুল বলেছেন আদমান লাহুল জান্নাহ, আমি আল্লাহর রসুল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এজন্য জবানের হেফাজত করার দরকার আছে না নাই? জুড়ে কথা বলেন, জবানের হেফাজত করার দরকার আছে না নাই? যুবক ভাইয়েরা আমার, লজ্জাস্থানের হেফাজত করার দরকার আছে না নাই? আরে আপনি যদি লজ্জাস্থান হেফাজত করতে পারেন, আপনি যদি আপনার জবানটাকে কন্ট্রোল করতে পারেন, বেহুদা কথা বলা থেকে আপনার জবানকে যদি হেফাজত করতে পারেন, গীবত থেকে আপনার জবানকে যদি হেফাজত করতে পারেন, পর নারীর সাথে কথা বলার চেয়ে, তাহলে রব্বুল আলামিন লুকমানে হাকিমকে যেভাবে সম্মানিত করেছিলেন, দামি বানিয়েছিলেন, আপনাকেও সেভাবে কি করবেন? সম্মানিত করবেন, দামি বানিয়ে। 3 নম্বরে লুকমানে হাকিম বলেন 3 নম্বর আমার গুণ। কত নম্বর গুণ? কত নম্বর? 3 নম্বর গুণ হলো, 3 নম্বর গুণ হলো আমি জবান দিয়ে যা খাইতাম হালাল খাবার আমার ভিতরে ঢুকাইতাম। কি খাবার? হালাল। কিয়াত খাবার ভাই? হালাল। হালাল খাবার, হারাম কোন খাবার আমি আমার ভিতরে ঢুকাই নাই। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, আমার মর্যাদা। লুকমানে হাকিম 3 নম্বর বলেছেন হালাল খাবার খেয়েছি। 4 নম্বর রাখাল বন্ধুকে লক্ষ্য করে বলেন, বন্ধু 4 নম্বর আমার গুণাগুণটা হলো ওয়াহিবজি ফারজি, আমি আমার লজ্জাস্থানের হেফাজত করেছি। কিসের হেফাজত? লজ্জাস্থানের। এজন্য লজ্জাস্থানের হেফাজত করা। 5 নম্বরে লোকমানে হাকিম বলেন মাঠের ছাগলের রাখাল থেকে এত দামি কিভাবে হইলাম? ওয়া কাউলি বিসিদকিন, আমি সর্বদা সত্য কথা বলেছি, মিথ্যা কথা জীবনে কোনোদিন বলি নাই। মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে আর সত্যবাদিতা মানুষকে কি করে? মুক্তি দান করে। এজন্য লোকমানে হাকিম বলেন আমার 5 নাম্বার গুণ হলো আমি যখনই কথা বলেছি সত্য বলেছি। 6 নাম্বার গুণ আমার হলো ওয়াফাই বিআহদি, যখনই কারোর সাথে কোনো জিনিসের অঙ্গীকার করেছি, ভাই আগামীকালকে শ্রীমঙ্গলে আমি আসবো, এমন অঙ্গীকার যদি কারোর সাথে করেছি তো অঙ্গীকার অনুযায়ী আমি শ্রীমঙ্গলে আগামীকালকে উপস্থিত থেকেছি। কয় নাম্বার? 6 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বার। 7 নম্বরে লোকমানে হাকিম বলেন ভাই 7 নম্বর যেই গুণের কারণে আল্লাহ আমাকে মাঠের ছাগলের রাখাল থেকে মানুষদেরকে নসিহা করার মতো যোগ্যতা দিয়েছেন, 7 নম্বরে আমার গুণ হলো আমি মেহমানের ইজ্জত করতাম। কিসের ইজ্জত? আরে মেহমানের ইজ্জত করা। আল্লাহর রাসূল এক হাদিসে বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, সে যেন মেহমানের ইজ্জত করে। কার ইজ্জত? এজন্য আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, নাম শুনছেন নি? খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া উনি খাবার খাইতেন না। একবার 3 দিন হয়ে গেল খাবার খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন। রে জিবরাইল, আল্লাহ জিবরাইলকে প্রেরণ করেছিলেন কওমে আদকে ধ্বংস করার জন্য। আল্লাহ বললেন জিবরাইল আমার বন্ধু ইব্রাহিমকে খাওয়াইয়া তারপরে হাতকে ধ্বংস করতে যাইও, কারণ আমার বন্ধু ইব্রাহিম 3 দিন যাবৎ কোনো খাবার দাবার ভক্ষণ করে না। তার গুণ হলো খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার খাইতেন। এজন্য মেহমানের ইজ্জত করা। কার ইজ্জত করা? কার ইজ্জত করা ভাই? মেহমানের ইজ্জত। তাহলে 7 নাম্বার বলেছি লুকমানে হাকিমের 7 নাম্বার গুণ ছিল মেহমানের ইজ্জত করতেন। কিসের ইজ্জত করতেন? মেহমানের ইজ্জত করতেন। আর আমিও তো আপনাদের এখানে মেহমান এসেছি, চুনারুঘাট থেকে শ্রীমঙ্গল, এটা আমি আপনাদের এখানে মেহমান আসছি না। এখন যদি আপনারা মেহমানকে বসায় রেখে আপনারা যদি আপনার গপসপ করেন তো হবে না। এজন্য লুকমানে হাকিম বলেছিলেন বন্ধুকে লক্ষ্য করে, তুমিও যদি আমার মতো সম্মানিত হতে চাও তাহলে মেহমানের ইজ্জত করিও। কাদের ইজ্জত করিও? মেহমানের ইজ্জত করিও।
8 নম্বরে লোকমানে হাকিম বলেছেন, বন্ধু আমি 8 নম্বর আমি যে গুণ অর্জন করেছিলাম, যে গুণের কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, 8 নম্বর গুণটা ছিল ওয়াহিবজি জারি, আমি আমার প্রতিবেশীর খোঁজখবর নিতাম, প্রতিবেশী আমার দ্বারা যেন কষ্ট না পায়, এই খোঁজখবর আমি নিতাম, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। 9 নম্বরে লোকমানে হাকিম বলেছিলেন, বন্ধু 9 নম্বর গুণটা হলো আমার ওয়াতারকি মা লা ইয়ানি, অনর্থক কোনো কথা আমি বলতাম না, বেহুদা কথা বলতাম না, আজাইরে শুধু বকবক করতাম না। এই সমস্ত 9টা গুণ অর্জন করার কারণে বন্ধু ফাযালিকাল্লাযী সায়্যারানি ইলা মা তারা, তুমি কি আমাকে দেখছো, মানুষদেরকে আমি নসিহা করি, মানুষ আমার কথা শুনে, মানুষ আমার দিকে তাকিয়ে থাকে মুগ্ধ পাখির মতো, এটা এমনি এমনি হয় নাই, 9টা গুণ অর্জন করেছি, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তাহলে আবার চিনলেন কিনা লোকমানে হাকিমকে? ওই 9টা গুণ অর্জন করার কারণে উনাকে আল্লাহ এত শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। উনার কথাগুলোকে কোরআনের আয়াত বানিয়ে বিশ্ব নবীর উপর আল্লাহ নাজিল করেছেন। নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমানে হাকিম উনি উনার সন্তানকে 1 নম্বরে নসিহা করেছেন, রে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কেন শরীক করবে না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহাপাপ। কি পাপ বলেন? আরো জুড়ে বলেন, শিরিক হলো মহাপাপ। শিরিক আল্লাহ কোনোদিন মাফ করবেন না। শিরিক ছাড়া যত গুনাহ আপনি করেন, আপনি চুরি করেছেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আপনি আরেকজনের দিকে খারাপ নজর দিচ্ছেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আপনি গীবত করেছেন, শিকায়ত করেছেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন কি পারেন না? পারেন। কিন্তু শিরিক এমন এক ভয়াবহ গুনাহ, লা তুশরিক বিল্লাহ, লুকমানে হাকিম বলেছেন আল্লাহর সাথে শরীক করিও না, কারণ আল্লাহ শিরিক গুনাহ মাফ করেন না। ভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব এত দয়ালু, এত দয়ালু, শিরিক ছাড়া যেই কোনো গুনাহ আপনি করেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে। আরে দুনিয়ার মানুষ একটা চোরকে খুঁজে, দুনিয়ার মানুষ ডাকাতকে খুঁজে, কেন? জেলে তোমাকে আবদ্ধ করব, খুঁজে কি খুঁজে না? এলাকার চোরকে খুঁজে গণদুলাই দিবে, খুঁজে কি খুঁজে না? কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু আল্লাহ, আল্লাহ গুনাহগারকে ডাকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, রে বান্দা সৃষ্টি করলাম তো তোকে আমি, 2টা হাত দিলাম তোকে আমি, চোখ 2টা দিলাম তোকে আমি, নাক তোকে দিলাম আমি, মাথা তোকে দিলাম আমি, 2টা পা তোকে আমি দিলাম, চলার শক্তি আমি দিলাম, হাত দিয়ে ধরার শক্তি আমি দিলাম, দৃষ্টি শক্তি আমি দিলাম, শ্রবণ শক্তি আমি দিলাম, সবগুলো আমি দিলাম তোকে, আমি দিলাম, আমি সুন্দর করে বানাইলাম। আমি রব্বে কারিমকে ভুইলা তুই কোথায় কোথায় ঘুরাস? রব্বে কারিমকে ভুইলা কোথায় কোথায় ঘুরাস? দুনিয়ার আরেক নর্তকী দেখার জন্য মানুষ দৌড়ায় কি দৌড়ায় না? আরে যুবক যুবকী দেখে দেখার জন্য দৌড়ায়, যুবক সিনেমা দেখার জন্য দৌড়ায়, নাটক দেখার জন্য দৌড়ায়, গান শোনার জন্য দৌড়ায়, ফুটবল খেলা দেখার জন্য দৌড়ায়, ক্রিকেট খেলা দেখার জন্য দৌড়ায়, দৌড়ায় কি দৌড়ায় না? আরে ভাই, তোমাকে তো রব্বুল আলামিন বানিয়েছেন, কোন ফুটবল খেলোয়াড় তোমার 2টা চোখ দেয় নাই নাকি দিয়েছে? তুমি তো ফুটবল খেলার জন্য দৌড়াও, ফুটবল খেলোয়াড় কিন্তু তোমার চোখ দেয় নাই। তুমি তো ওইদিকে দৌড়াও, তোমার 2টা হাত কি খেলোয়াড় দিছে? না না, তোমার হাত দিয়েছেন আল্লাহ, পা দিয়েছেন আল্লাহ, সব কিছু দিয়ে আল্লাহ দিয়েছেন। ইবাদত করবেন কার? আল্লাহ। এজন্য লুকমানে হাকিম উনি উনার সন্তানকে 1 নাম্বার নসিহা করলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস উনি বলেছেন, উনি বলেন, মাম্মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, রবের সাথে আরেকজনকে শরীক করছে। কার সাথে? কাকে শরীক করছে? রবের সাথে আরেকজনকে শরীক করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালান নার, ওই ব্যক্তির ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। কোথায় হবে? জাহান্নামে হবে। এই জন্য লুকমানে হাকিম উনি ওনার সন্তানকে 1 নাম্বার নসিহা করেছেন, বেটা তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই জন্যে আপনারাও এই নসিহা সন্তানদেরকে করা দরকার আছে না নাই? 2 নাম্বার উনি ওনার সন্তানকে 2 নাম্বারে নসিহা করলেন, 2 নাম্বারে উনি ওনার সন্তানকে নসিহা করলেন,
দুই নাম্বার নসিহা করলেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা। দুই নাম্বার নসিহা করলেন মা বাবার সাথে ভালো আচরণ করার। এ ভাই, কার সাথে কি আচরণ করার? মা বাবার সাথে ভালো আচরণ করার। কেন মা বাবার সাথে ভালো আচরণ করবে? কারণ আল্লাহ বলেছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এ ভাই, গর্বে আমাদেরকে কে ধারণ করেছে? আওয়াজ দিয়ে বলেন তো, কে ধারণ করেছে ভাই? আরো জুড়ে বলেন, গর্বে ধারণ করেছে কে? গর্বে ধারণ করেছে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ মা বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই যে আমরা দুনিয়াতে এসেছি, কার মাধ্যমে এসেছি ভাই? মা বাবার মাধ্যমে। এজন্য আল্লাহ বলেছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্ট একটার পরে আরেকটা সহ্য করেছে। মায়ের গর্ভে যখন তুমি ছিলা, লাথি মারতা মায়ের পেটের ভিতরে, মা চিৎকার দিয়ে রাত্রির বেলা ওটা বসে যেত। ওইছে কি হইছে না? হইছে। আরে মা যখন তুমি যখন পেটের ভিতরে ছিলে, মা তখন ঠিক মতো খাইতে পারতো না, মা ঠিক মতো ঘুমাইতে পারতো না, মা ঠিক মতো বসতে পারতো না। তুমি পেটে থাকার কারণে মায়ের কষ্ট হইতো। এজন্য রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত পুরুষদেরকে লক্ষ্য করে বলেছেন, নারীদেরকে লক্ষ্য করে বলেছেন, দুনিয়ার মানুষ তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে। কেন? তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্ট সহ্য করেছে। আরে ঠান্ডার দিন তুমি তোমার মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছো, আছে না নাই? ছোট বাচ্চারা আসেনি? আরে মা ইচ্ছা করলে লাথি মেরে তোমাকে পালিয়ে দিতে পারতো, কিন্তু মা জিন্দিগিতে তোমাকে কোনোদিন লাথি দেয় নাই। মায়ের বুকে তুমি প্রস্রাব করেছো, মা তোমাকে লাথি দেয় নাই, মা তোমাকে আঘাত করে নাই। আরো কি করেছে? তোমার মা ভিজা কাপড়টাকে পরিবর্তন করে দিয়ে তোমাকে গরম কাপড়ে ঢুকিয়ে মা তোমাকে বুকের সাথে আজিয়ে ধরেছে আর বলেছে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে হেফাজত করো, আমার সন্তানকে তুমি বড় করো। কিন্তু মানুষ বড়ই নিমুখ হারাম, বড় হয়ে মাকে ধমক দেয়া জানা নাই, আসেনি? মা যদি বলে বাবা নামাজ পড়ো, নামাজ পড়ে না, আছে না নাই? পড়তে পারবো না। মা যদি বলে সারাদিন মোবাইল টিপস বেড়া, মোবাইলটা একটু বন্ধ কর, মাকে ধমক দেয়, আছে না নাই? আরে আসেনি? আছে, অভাব নাই। এজন্যে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে আঘাত দেওয়া যাবে না। মা যেন তোমার কথার দ্বারা কষ্ট না পায়, মা যেন তোমার চলার দ্বারা কষ্ট না। এজন্য নিয়ত আসেনি, মাকে কষ্ট দিব না, নিয়ত করি মাকে কষ্ট দিব না, ইনশাআল্লাহ আমাদেরকে কবুল করুন। দুই নাম্বার নসিহা লুকমান হাকিম ওনার সন্তানকে দুই নাম্বার নসিহা করেছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করার। কার সাথে ভালো ব্যবহার? মা বাবার সাথে ভালো ব্যবহার করার। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে ফয়সালা, রবের পক্ষ থেকে ফয়সালা। ইবাদত হবে আল্লাহর। ইবাদত কার হবে? জুড়ে বলেন, ইবাদত কার হবে? দুই নাম্বার মা বাবার সাথে সদ্ব্যবহারের নির্দেশ। কার সাথে সদ্ব্যবহারের নির্দেশ? মা বাবার সাথে সদ্ব্যবহারের নির্দেশ। নাকি মা বললো এই কাজটা করো, পারতাম না, হইল, সদ্ব্যবহার হইল, তাহলে মায়ের কথা শোনা, এটার নাম হলো মার সাথে সদ্ব্যবহার। এজন্য লোকমানে হাকিম বলেছিলেন, সন্তানকে নসিহা করেছিলেন, কলিজার টুকরা সন্তান তুমি শোনো, মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবা। মা বাবার সাথে কি ব্যবহার করবা? ভালো ব্যবহার করবা। 3 নম্বরে শিখাইছে, 3 নম্বর নসিহা করছে, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। 3 নম্বর নসিহা করছে লুকমান হাকিম, উনি উনার আদরের সন্তানকে 3 নম্বরের নসিহত করছে। কয় নাম্বার? 3 নম্বর নসিহতটা কি? ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, যদি তোমার মা, যদি তোমার বাবা রবের সাথে তোমাকে শরীক করতে বলে, তাহলে এখানে মা বাবার কথা শোনা যাবে। মা বাবা যদি শিরিক করতে বলে তাহলে শোনা যাবে। তোমার মা যদি তোমাকে বলে গিয়ে অমুক মাজারে সিজদা দাও, দেওয়া যাবে না। তোমার মা যদি বলে মূর্তি পূজা করো, করা যাবে না। রবের অনুসরণ বাদ দিয়ে মা বাবার কথা শোনা যাবে না। এজন্য লোকমান হাকিম উনি উনার সন্তানকে 3 নাম্বার নসিহাত করেছেন। সন্তানকে 3 নাম্বার নসিহা করেছেন, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। মা বাবা যদি তোমাকে আল্লাহর সাথে শিরিক করতে বলে, শিরিক করা যাবে। কয় নাম্বার বললাম? 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বারে লোকমান হাকিম উনি উনার সন্তানকে নসিহা করলেন 4 নাম্বার আল মুরাকাবা। কি? আল মুরাকাবা।
সব কিছু দেখনেওয়ালা কে? জুড়ে বলেন কে? পবিত্র কোরআনে আছে ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর ইন্নাল্লাহা সামিউম বাসীর। রব্বুল আলামিন সব কিছু শুনেন, সব কিছু দেখেন। এজন্য লোকমানে হাকিম 4 নম্বর নসিহা করলেন, ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকাল হাব্বাতিম মিন খারদালিন ফাতাকুন। হে আমার আদরের সন্তান, যদি তোমার গুনাহের পরিমাণ, যদি তোমার নেকের পরিমাণ একটা সরিষার দানা পরিমাণ হয়। কিসের দানা পরিমাণ? সরিষার দানা চিনেন না আপনারা? চিনেন না? সোনারগাঁয়ের ভাষা মনে বুঝতেছেন না? সরিষার দানা পরিমাণ যদি হয়, সরিষার দানা পরিমাণ যদি আপনার নেক হয়, সরিষার দানা পরিমাণ যদি আপনার গুনাহ হয়, ওই গুনাহ অথবা ওই নেকটা যদি আকাশের উপরে থাকে অথবা 7 জমিনের নিচে যদি থাকে, ইয়াতি বিহাল্লাহ, সেটাকেও রব্বুল আলামিন কি করবেন? উপস্থিত কি করবেন রে ভাই? উপস্থিত করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, মানুষের সামনে আমলনামা পেশ করা হবে। কি পেশ করা হবে? আমলনামা পেশ করা হবে। মানুষ যখন আমলনামা দেখবে চিৎকার দিবে, যখন চিৎকার দিয়ে বলবে ইয়া লাইতানা, হায় রে আমার আফসোস। মানুষ চিৎকার দিয়ে বলবে হায়, এটা কেমন আমলনামা আমাকে দেওয়া হলো। লা ইউগাদিরু সগীরাতুম ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো ধরনের গুনাহ, ছোট বড় কোনো ধরনের নেক আমলই বাদ যায় নাই, সব কিছু এই কিতাবের মধ্যে সংরক্ষণ করে দেওয়া হলো। এটা কেমন আমলনামা? মানুষ আফসোস করবে, চিৎকার দিবে। এজন্য লুকমানে হাকিম উনি ওনার সন্তানকে 4 নম্বর নসিহা করেছেন, বেটা তুমি যাই কিছু করো না কেন, সব কিছু দেখনেওয়ালা হলেন আল্লাহ। কে? আল্লাহ। আপনাদের চোখের ইশারায় আর একজনকে বুঝালেন, সেটাও দেখনেওয়ালা কে? আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখের খেয়ানত, তোমার অন্তরের ভিতরে কি আছে, সব কিছু জাননেওয়ালা কে? এজন্য লুকমানে হাকিম ওনার সন্তানকে বলেছেন, নিজেকে হেফাজত রাখিও আর জানিয়া রাখিও, সব কিছু দেখনেওয়ালা কে? এজন্য সহিহ মুসলিম শরীফের এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন ইআমাল কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমল তুমি এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো। কাকে? বাপটা যদি তোমার এমন না হয়, তাহলে একতার ইয়াকিন আর বিশ্বাস তুমি রাখিও, তোমাকে দেখছেন কে? এজন্য আপনি কি রবের দৃষ্টির সীমানার ভিতরে নাকি বাহিরে? ভিতরে না বাহিরে? এজন্য লুকমানে হাকিম উনি ওনার সন্তানকে 4 নম্বর নসিহা করেছেন, দেখনেওয়ালা তো সব আল্লাহ। 5 নম্বরে লুকমানে হাকিম উনি ওনার সন্তানকে বলেছেন, কয় নাম্বার ভাই? 5 নম্বর উনি ওনার সন্তানকে বলেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। 5 নম্বরে বলেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? আরে এই নসিহাগুলো আমরা আমাদের সন্তানকে করা দরকার আছে না নাই? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান তুমি নামাজ পড়বে। কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠার মানে কি? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, নামাজ প্রতিষ্ঠা করার মানে হলো জামাতের সাথে তুমি নামাজ আদায় করো। নামাজ প্রতিষ্ঠা করার মানে হলো নামাজের যত ওয়াজিবাত আছে সেগুলো সহকারে নামাজ পড়ো। নামাজ প্রতিষ্ঠার মানে হলো নামাজের যত সুন্নাহ আছে, নামাজের যত মুস্তাহাবাত আছে, সবগুলো সহকারে যদি তুমি নামাজ পড়লা, তাহলে তুমি নামাজ প্রতিষ্ঠা করলা। আর যদি তোমার নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ যদি তোমার সুন্দর হয়ে যায়, অবস্থাটা কি হবে? আল্লাহ আরেক আয়াতে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাকে নির্লজ্জ কাজ থেকে, বেহায়াপনা বেরেল্লাপনা থেকে, নামাজ তোমাকে সিনেমা দেখা থেকে, টিভি দেখা থেকে, অশ্লীলতা দেখা থেকে, উলঙ্গপনা দেখা থেকে তোমার নামাজ তোমাকে হেফাজত। এজন্য লুকমানে হাকিমের সন্তানকে 5 নম্বর নসিহা করলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান নামাজ প্রতিষ্ঠা করবা। কি করবা? নামাজ। আমরা আমাদের সন্তানকে এই নসিহা করি কি করি না? করার দরকার আছে নি ভাই? তাহলে লুকমানে হাকিমের 5 নম্বর নসিহা আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। সন্তানকে নসিহা করছে, কি করবে? নামাজ প্রতিষ্ঠা। 6 নম্বরে লুকমানে হাকিম উনি ওনার সন্তানকে বলেছেন, সন্তান তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে ভালো কাজের আদেশ দিবা এবং মানুষকে মন্দ কাজ থেকে ফিরায় রাখবা। মানুষকে তুমি ওয়াজের দিকে রাখো, মাহফিলের দিকে রাখো। আসতেছো মনে করো মাহফিলে মাদ্রাসার ওয়াজে, আরেকজন চাষ্টলে বলেছে ভাই আসেন ওয়াজের দিকে আসেন, ভালো কাজ কি ভালো কাজ না?
আরেকজনকে বললেন ভাই মিথ্যা কথা বলিও না, ভালো কাজের আদেশ দিলেন কিনা? দিলেন না। এজন্য লোকমানে হাকিমও উনি ওনার সন্তানকে বলেছিলেন, সন্তান, দুনিয়া এবং আখিরাতে যদি সম্মানিত হতে চাও, দামি হতে চাও, তাহলে তোমাকে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করতে হবে। এজন্য কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে কেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ। রাজি আছেন না নাই? এজন্য লুকমানে হাকিমও উনি ওনার সন্তানকে বলেছেন, হে আমার আদরের সন্তান, তুই মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। হাদিসে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবি যালিকা আযআফুল ঈমান। আল্লাহর রাসূল বলেছেন, তোমার সামনে মন্দ কাজ হচ্ছে, তোমার সামনে একজন আরেকজনকে গালি দিচ্ছে, তোমার সামনে একজন আরেকজনের উপর জুলুম করছে, তাহলে তুমি তার হাত ধরে ফেলো। যদি হাত দিয়ে ধরতে না পারো, জবান দিয়ে তাকে প্রতিবন্ধকতা করো, জবান দিয়ে বাধা দাও, ভাই তাকে কষ্ট দিও না, তাকে তুমি মাফ করে দাও, জবানের দ্বারা তাকে রক্ষা করো। যদি জবানের দ্বারাও না পারো, তাহলে আল্লাহর রাসূল বলেছেন অন্তরে অন্ততপক্ষে তাকে ঘৃণা করো। আর এটাই হলো ঈমানের সর্বনিম্ন শাখা। এজন্য লুকমানে হাকিমের 7 নাম্বার নসিহা, কয় নাম্বার নসিহা? 7 নাম্বার নসিহা করেছেন মানুষদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের। 7 নাম্বার হলো ওয়াসবির আলা মা আসাবাক, ওয়াসবির আলা মা আসাবাক। তোমার উপর বিপদ আসতে পারে, বিপদে আপদে আমরা পড়ি কি পড়ি না? লুকমানে হাকিম উনি ওনার সন্তানকে বলেছিলেন, সন্তান, দুনিয়াতে চলতে গেলে তোমার উপর বিপদ আসতে পারে, পারে কি পারে না? এজন্য বিপদ আসলে তুমি ধৈর্য ধারণ করবা। কি করবা? ধৈর্য ধারণ করলে লাভ কি হবে? ধৈর্য ধারণ করলে লাভ কি হবে? আরে পবিত্র কোরআনে তো আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যকারীদের সাথে কে আছেন? আরো জুড়ে বলেন, ধৈর্যশীলদের সাথে কে আছেন? শুধু তাই না, রব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। ধৈর্যশীলদেরকে কে ভালোবাসেন? আরে দুনিয়ার মানুষ, এক মানুষ আরেক মানুষের ভালোবাসা পাওয়ার জন্য দৌড়ায় কি দৌড়ায় না? দৌড়ায়নি? ঠান্ডার দিনে আরেক মানুষের ভালোবাসা পাওয়ার জন্য দৌড়ায়, মানুষের নেতার ভালোবাসা পাওয়ার জন্য দৌড়ায়, দৌড়ায় কি দৌড়ায় না? এমপির ভালোবাসা পাওয়ার জন্য দৌড়ায়, মন্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য দৌড়ায়। ওদের ভালোবাসা স্থায়ী নাকি ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী ওদের ভালোবাসা? ক্ষণস্থায়ী ওদের ভালোবাসা। ওদের ভালোবাসা পাওয়ার জন্য তুমি দৌড়াও। অথচ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালো। তাহলে আল্লাহ ধৈর্যশীলদেরকেও ভালোবাসেন। এই জন্য লুকমানে হাকিমের সন্তানকে 7 নম্বর নসিহা করেছিলেন, তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে, বিপদে ধৈর্য ধারণ করবে। 8 নম্বরে লুকমানে হাকিম উনি ওনার সন্তানকে বলেছেন, সন্তান, তুমি তাওয়াজু তথা নিজেকে ছোট মনে করবে, কারণ আল্লাহর রাসূল বলেছেন, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। যদি আল্লাহর জন্য নম্রতা ভদ্রতার গুণ অর্জন করো, তাহলে তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এজন্যে শুধু নবীজি হাদিসে বলেছেন তা না, আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। মানুষকে দেখে তুমি দম্ভ ভরিয়া অহংকার করে চলিও না। এক মানুষ তোমার সাথে কথা বলতে চায়, গরিব ব্যক্তি তোমার সাথে কথা বলতে চায়, তুমি 2 টাকার মালিক, 4 টাকার 5 টাকার মালিক হওয়ার কারণে তাকে অবজ্ঞা করলে, তার দিকে তাকাইলেই না, তোমার অবস্থাটা যেন এমন না হয়। এই যে অবস্থা সমাজে আছে না? নাই রে আছে। তাহলে 8 নাম্বার হলো লুকমানে হাকিম বলেছেন, তাওয়াদু, তুমি নম্র হবে, ভদ্র হবে। নম্রতা ভদ্রতা যদি অর্জন করতে পারো, তাহলে সবাদ খলকে দুনিয়া তোরা দুস্তেদার, দুনিয়ার সব কিছু তোমার কি হয়ে যাবে? বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। 9 নম্বরে লুকমানে হাকিম বলেছেন, 9 নম্বরে লুকমানে হাকিম বলেছেন, আল ইতিদাল, মধ্যম পন্থা তুমি অবলম্বন করবে। যে কোনো কাজে মধ্যম পন্থা অবলম্বন করবে, চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে। তোমার চলার দ্বারা, তোমার হাঁটার দ্বারা, কথাবার্তা বলার দ্বারা যেন মানুষ এটা না বুঝে তুমি খুবই মুতাকাব্বির, তুমি খুবই অহংকারী, এমনটা যেন না বুঝে। এই নসিহা কে কাকে করেছেন? লুকমানে হাকিম উনি ওনার সন্তানকে করেছেন। 10 নাম্বার নসিহা করেছিলেন লুকমানে হাকিম উনি ওনার কলিজার টুকরা সন্তানকে বলেছিলেন, সন্তান আমার, 10 নাম্বার তোমার প্রতি আমার নসিহা হলো, 10 নম্বরে তুমি
তুমি তোমার কণ্ঠটাকে নিচু করে রাখবা। লা তারফাউ আসওয়াত, তুমি তোমার কণ্ঠস্বর উঁচু করিও না। কথাবার্তা বলতে তুমি স্বাভাবিক বলবা, কারোর সাথে কথাবার্তা বলতে গিয়ে রাগের সুরে কথা বলবা না। যদি ওই 10টা গুণ অর্জন করতে পারো, হে আমার সন্তান, তুমি দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে। এজন্য ভাইয়ের আমার, লুকমানে হাকিম উনি ওনার সন্তানকে যেই 10টা নসিহা করেছিলেন, সেই 10টা নসিহা খুবই গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ না ভাই? আরে গুরুত্বপূর্ণ নি? এই নসিহাগুলা আমরাও আমাদের সন্তানকে করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরাও যেন আমাদের সন্তানকে লুকমানে হাকিম উনি ওনার সন্তানকে যে 10টা নসিহা করেছিলেন সেগুলো যেন আমরা আমাদের সন্তানকে করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।